হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আমার হাতে যে ডালটি দেখছেন এটি হচ্ছে জবা ফুল গাছের ডাল, আর এখানে গোলাপি, সাদা ও লাল কালারের জবা আছে। তো একটি জবা ফুল ফুটেছে আর অন্যগুলো ফুটেনি। তো দেখাবো আপনাদেরকে কিভাবে কলম করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর ভিডিওটিকে একটি শেয়ার করে দেবেন ও লাইক করে দেবেন যাতে অন্যরাও দেখে শিখতে পারে। তো চলুন ভিডিওটিকে এবারে শুরু করা যাক। এবারে আমরা সমস্ত জবা ফুলের কাটিং ডালগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কেটে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন হালকা তির্যকভাবে আপনারা কেটে নেবেন। তো দেখবেন যে গাছে অতিরিক্ত যে পাতাগুলো আছে সেগুলো না রাখারই চেষ্টা করবেন, নিউট্রিশন এখান থেকেই কমে যায়। তো আমার এখানে সব ডাল কাটা হয়ে গেছে। তো এবারে ডালগুলোকে আমরা ভালো করে ফাঙ্গিসাইড মাখিয়ে নেব। তো আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকলে আপনারা হলুদ গুঁড়ো ও অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সব ফাঙ্গিসাইড ভালো করে মাখিয়ে নিয়েছি। ফাঙ্গিসাইড মাখানো হয়ে গেলে আপনার ডালগুলোকে রোদে কিছুক্ষণের জন্য রেখে দেবেন যাতে ফাঙ্গিসাইডটা ভালো করে শুকিয়ে যেতে পারে। তো এবারে আমরা গাছের ডালগুলোকে আমরা রোপণ করে দেবো। আমার ড্রাগন ফলের মাটিটা খুবই উর্বর, যার জন্য আমি এখানেই গাছের চারা তৈরি করি। আর এখানেই দেখতে পাচ্ছেন সেই বুগেনভেলিয়া ডালটা যেটা ধরে বসেছে, এটিও কাটিং ব্রাঞ্চ ছিল। আপনারা চেষ্টা করবেন ডালগুলোকে হালকা মাটির সাথে শুইয়ে লাগানোর, কেননা হেলিয়ে লাগালে গাছের ডালগুলো ধরে বসতে সুবিধা হয়। আপনাদের বোঝার অর্থে আরও একটি ডাল আমি এখানে দাঁড় করিয়ে লাগালাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি পরের ভিডিওতে দেখাবো যে গাছের ডালগুলো কীরকম হয়েছে। ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।